আজকের টপিক সৌরভ গাঙ্গুলি আকা দাদা। হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মিডিটেক। সৌরভ গাঙ্গুলির ক্রিকেটের প্রতি যে কন্ট্রিবিউশন, দেশের প্রতি যে কন্ট্রিবিউশন এবং বাঙালিদের যে ইমোশনের জায়গা, সেটা একটা আলাদা জায়গা আছে এবং তার এই কন্ট্রিবিউশন নিয়ে কথা বলার ধৃষ্টতা আমার নেই। তাকে যেমন আমি ছোট থেকে রেসপেক্ট করি, তাকে যেমন ফলো করি, একজন আইডল হিসাবে আমি তাকে মেনে নিয়েছি, এই জায়গাগুলো অস্বীকার করার কোনো ব্যাপার নেই। তার যখন টিভিতে আগমন ঘটেছিল, ছোট পর্দায় আগমন ঘটেছিল একটা রিয়েলিটি শো নিয়ে, সেটারও আমরা হিউজ ফ্যান হয়েছি, প্রত্যেকটা এপিসোড দেখেছি, অনেকগুলো সিজন দেখেছি। বাট কিছু সময় আসে যেগুলো বা কোনো একটা মন্তব্য বা কোনো একটা কাজ, এই যে প্রিভিয়াসলি এত কিছু তৈরি তিনি করেছেন, যেটা করতে তার লাইফের 1/3 সময় হয়তো চলে গেছে, এটাকে মেনটেন করাটাও একটা বড় ব্যাপার। কারণ আমরা তাকে ফলো করি, আমরা যাকে ফলো করি তার কাছ থেকে এই এক্সপেকটেশনটা রাখি, কারণ তারা হচ্ছে ইনফ্লুয়েন্সার। কিছু ভুল আমরা হয়তো নজরআন্দাজ করি, কিছু কথা, কিছু স্টেটমেন্ট নিয়ে আমরা হয়তো আলোচনা করি কিন্তু পরে ভুলে যাই। বাট কিছু জিনিস এমন আসে যেগুলো দেখে লজ্জা লাগে। আজকে আমি যেটা নিয়ে কথা বলবো, এটা হচ্ছে একটা অ্যাড। সৌরভ গাঙ্গুলি এখন অনেক ব্র্যান্ডের জন্য অ্যাড করেন, অনেক প্রমোশনাল ভিডিও তৈরি করেন। এটাও হচ্ছে তারই মধ্যে একটা অ্যাড, এবং যে অ্যাডটা দেখার পর বিভিন্ন মহলে আন্দোলন শুরু হয়েছে, আলোচনা শুরু হয়েছে, প্রতিবাদ শুরু হয়েছে এবং ক্রিটিসিজম শুরু হয়েছে। এই অ্যাডটা আমি কিছুদিন আগে দেখলাম, টিভিতেও দেখলাম, আমার অত টিভি দেখা হয় না, মানে চ্যানেলের কথা বলছি, এবং আমি ফোনেও দেখলাম। তারপরে আমি ইউটিউবে গিয়ে এই ভিডিওটা দেখলাম তার নিচে কমেন্টগুলো দেখি, এবং সেখানেও প্রত্যেকে বেশিরভাগ কমেন্ট আপনারা যদি ফলো করেন দেখবেন ক্রিটিসাইজ হচ্ছে। এবং সত্যি বলতে এটা একটা নিন্দনীয় বিষয়। এর আগেও বহু অভিনেতা, বহু স্পোক পার্সনের আমরা অ্যাড দেখেছি এবং কিছু কিছু ক্ষেত্রে সেটা ক্রিটিসাইজ হয়েছে। বাংলাতেও অনেক অ্যাড নিয়ে ক্রিটিসিজম হয়েছে, একটা সময় মানুষ কথা বলেছে, অনেক সময় সেই অ্যাডের বা ফেস চেঞ্জ করা হয়েছে। আপনারা জানেন রূপঙ্কর একটা স্টেটমেন্ট দিয়েছিল একজন গায়কের এগেনস্টে, এবং তার সাথে একটা ঘটনা ঘটে যাওয়ার পরে ওই পার্টিকুলার ব্র্যান্ডটা রূপঙ্কর বাগচির ভয়েস পর্যন্ত সরিয়ে দেয়, অন্য ভয়েস সেখানে নিয়ে আসে। তো এরকম ঘটনা ঘটতে থাকে। যে অ্যাডটার কথা বলছি, এটা একটা ইনার ওয়্যারের অ্যাড, এবং সেখানে দেখা যাচ্ছে সৌরভ গাঙ্গুলি তার ভৃত্যকে এসে বলছে পেপারটা দেওয়ার জন্য, এবং তার পরের মুহূর্তেই বলছে পেপারটা ছিঁড়ে ফেল। সেই টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলছে এবং পরে বলছে যে এই পেপারটা জুড়ে রাখ, আমি সন্ধেবেলা এসে পড়বো। ওই ইনার ওয়্যারটা পড়ার কথা বলছে এবং বলছে যে এই ইনার ওয়্যারটা না পড়লে নাকি বুদ্ধি খুলবে না। সত্যি বলতে এই ইনার ওয়্যার বা এই ব্র্যান্ড, এইসব বিষয়ে আমি যাবই না, এটা প্রসঙ্গের বাইরে। তাদের কি স্ট্র্যাটেজি থাকে, আমাকে তো পিচ করা হবে। আমি যখন পারফর্ম করব ওই পার্টিকুলার অ্যাডে, বা আমাকে যখন রাইটার, ডিরেক্টর, প্রোডাকশন ম্যানেজার আমাকে পিচ করবে যে আমাকে এই পারফর্মটা করতে হচ্ছে, এই সিনটা হচ্ছে আমার আছে, আমি মানুষ হিসেবে কি ভাববো, আমি সেলিব্রিটি হিসেবে কি ভাববো, যে এটা কি আমার করা ঠিক, নাকি কিছু টাকার প্রলোভনে সব কিছু আমি ভুলে যাব যে আমি কি দেখাতে চাইছি, কি বক্তব্য তাদের। বা যদি এটা করাও হয়ে যায়, আমি যখন সেটা দেখছি আমার কি বিবেকে লাগছে না এতদিন পরেও যে এই অ্যাডটা আমি কি করে করলাম? দেখুন, এর দুটো দিক হয়। আমরা জানি যে আগে মানুষকে খাটানোর জন্য বহু সিনেমায় এরকম দেখানো হয়েছে যে একটা দজ্জাল শাশুড়ি বা একজন দজ্জাল যা তার অন্য একজন যাকে বা শাশুড়ি তার বৌমাকে দিয়ে চালে ডালে মিশিয়ে দিচ্ছে, কোনো কাজ নেই, বলছে তোরা বাঁচ এবারে বসে বসে, বা এরকম অনেক ক্ষেত্রে ভৃত্যকে। এগুলো একটা মানসিক টর্চার হিসেবেই আমরা ধরতে পারি, কারণ এগুলো 90s 80s দেখানো হতো, তখনও এটা কিন্তু সিনেমায় দেখানো হতো। এটাকে কখনোই মানে প্রমোট করা হতো না, এটাকে নেগেটিভ অ্যাঙ্গেলেই দেখানো হতো। এবং আজকে যদি আমরা 2025-এর দোরগোড়ায় দাঁড়িয়ে এই কথাটা বলছি, ওই যে চালে ডালে মেশানোর ঘটনা এবং এই যে পেপার ছিঁড়ে দেওয়ার ঘটনা এবং একটা ভৃত্যকে খাটানোর ঘটনা, এই দুটোর মধ্যে ডিফারেন্স কোথায়? দুটো তো একই জিনিস। এবং একটা মানুষকে কাজ দেওয়ার জন্য, বৃথাভাবে তাকে খাটানোর জন্য, এই যে পাশবিক পরিশ্রম করাকে প্রমোট করার জন্য এই অ্যাডটা তো ইমিডিয়েটলি বন্ধ করা উচিত। এগুলো নিয়েও কেন কথা হয় না? এগুলো নিয়েও কথা হওয়া দরকার। একজনকে আমরা যদি মাথায় তুলে রাখতে পারি, তাকে যদি তার ভালো কাজ নিয়ে আমরা সবসময় মনে করতে পারি,
তখন তার খারাপ কাজটা নিয়েও কেন কথা হবে না? এই কাজটা করার পর তাকে তো মাথা থেকে ফেলে দিতে হবে, এবং পায়ের নিচে না, আরও নিচে যদি যায় সেখানেও ফেলে দেওয়া উচিত বলে আমি মনে করি। এবং এটা একটা লজ্জাজনক দৃষ্টান্তমূলক ঘটনা যেটা সৌরভ গাঙ্গুলি করেছেন বলে আমি মনে করি। স্টিল আমি ওনাকে আবার বলছি যে অনেক কিছুর জন্য যে কাজগুলো তিনি করেছেন দেশের জন্য, একটা খেলার জন্য, সেই কন্ট্রিবিউশনটা আমি ভুলছি না তার, সেটার জন্য তাকে যথেষ্ট রেসপেক্ট করি। বাট এই যে একের পর এক তিনি মন্তব্য করছেন কোনো সিচুয়েশনের পরিপ্রেক্ষিতে, যেটা রিসেন্ট ইনসিডেন্ট হোক না কেন, তার পরিবার যেভাবে কমেন্ট করছে, এবং তারপরেও যখন এরকম অ্যাড আমরা দেখতে পাই যেখানে একটা মানুষকে, একটা বৃদ্ধ মানুষকে যে রিপ্রেজেন্ট করা হচ্ছে, তাকে যেভাবে খাটানোর যে প্রচেষ্টা সেটা দেখানো হচ্ছে, এটা নিন্দনীয় এবং এটা নিয়েও আলোচনা হওয়া দরকার। যাই হোক, আমি তীব্র নিন্দা করলাম এই প্রমোশনাল অ্যাডটার। ইমিডিয়েটলি সরিয়ে দেওয়া উচিত এবং বন্ধ করা উচিত এই সমস্ত বাজে প্রমোশন। জানি না কারা এটার পিছনে আছে, কারা ভেবেছে এরকম বাজে অ্যাড, সত্যি আমার জানা নেই, এবং তাদেরকেও ধিক্কার। এই ছিল আমার বক্তব্য। তোমাদের কি ওপিনিয়ন, তোমরা এই অ্যাডটা দেখেছো কিনা এবং তোমাদের কি রকম লেগেছে এবং তোমরা কতটা সহমত পোষণ করো অবশ্যই কমেন্ট করে জানিও। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেল যদি প্রথমবার দেখছো, লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে যাতে প্রত্যেক নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।